ভাইয়া, ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খান 25 বছর পার করলো, কিন্তু শাকিব খানকে এখন অবধি শিল্পী সমিতি থেকে বা বাংলাদেশের কোনো বড় তারকারা তাকে ওইভাবে উইশ করেনি। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? দারুণ প্রশ্ন। ঢালিউড সুপারস্টার শাকিব খান 25টা বছর পার করেছে ইন্ডাস্ট্রিতে, এবং এই ইন্ডাস্ট্রির এই 25 বছরের মধ্যে 12-র অধিক বছর তিনি শুধু রাজত্বই করেছেন। শিল্পী সমিতি কেন তাকে উইশ করেনি, বা শিল্পী সমিতি কেন কোনো একটা অনুষ্ঠান করেনি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে বড় বড় স্টাররাও তেমন একটা করেনি। আমি তোর প্রথম প্রশ্নের অ্যান্সার দিই, শিল্পী সমিতি। তুমি যদি শিল্পী শব্দটা শোনো, ঠিক এই মুহূর্তে তোমার কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানের চেহারাটা ভেসে উঠবে শিল্পী শুনলেই। যেহেতু রাজ্জাক স্যার বেঁচে নেই, মান্না স্যার বেঁচে নেই, সালমান শাহ স্যার বেঁচে নেই, সো শাকিব খানের নামটা আসবে শিল্পী শব্দটার সাথে। আর শিল্পী সমিতি কি? শিল্পীদের সাথে সম্পর্ক বৃদ্ধি, শিল্পীদের সমস্যাকে সমাধান করা এবং শিল্পীদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করাই হচ্ছে শিল্পী সমিতির কাজ। তাহলে তমা মির্জা এবং হচ্ছে যে মিষ্টি জান্নাতের ঝামেলাটা মিটাই দিল শিল্পী সমিতি, দ্যাটস এ গুড জব, ভালো কাজ। বাট যেই শিল্পী সমিতির সবচেয়ে বড় শিল্পী, সবচেয়ে বড় সুপারস্টার, নো ডাউট দ্য কিং অফ ঢালিউড শাকিব খান, 25 বছরে একটা উইশ করাই যেতে পারতো তুফান ঝড়ের পরবর্তী সময়, যে না ভাই আমরা শিল্পী সমিতিকে ইন্সপায়ার্ড করি। তুমি ক্যাপ্টেন, তুমি একটা দলের ক্যাপ্টেন, তুমি কি তোমার দলে কেউ যদি ভালো খেলে তার জন্য তালি মারবা না? MS ধোনি কি বিরাট কোহলি সেঞ্চুরি করলে তালি মারে না? MS ধোনি কি রোহিত শর্মা যদি সেঞ্চুরি করে তালি মারে না? তালি কিন্তু মারে, পাড়ার মাঠেও দেখবা মারে, যতই দ্বন্দ্ব থাকুক মারে। কিন্তু শিল্পীদের মধ্যে একটা প্রবলেম থাকতে পারে, গ্রুপিং থাকতে পারে। শাকিবকে কারো পছন্দ হলে হতে পারে, না হলে না হতে পারে। ব্যক্তি স্বার্থের কথা পেছনে ফেলে শিল্পী সমিতির সার্বিক কথা যদি বলো, শিল্পী সমিতি থেকে শাকিব খানের এই 25 বছর পূর্তি উপলক্ষে একটা কেক কি কাটা যেত না? বা কোনো একটা অনুষ্ঠান কি করা যেত না? ন্যূনতম একটা উইশ কি করা যেত না শিল্পী সমিতি থেকে শাকিব খানের জন্য? কোথায় ভাই সম্পর্ক আসবে তাহলে? মিষ্টি জান্নাত এবং হচ্ছে যে তমা মির্জাকে আপনারা মিলাই দিলেন 30 কোটি টাকার মামলায়। ওই একই দিনে সেম প্লেসে আপনি শাকিব খানের জন্য একটা অনুষ্ঠান করতেন, একটা ব্রিফিং দিতেন, যেখানে এমন তো না যে মিডিয়া এটা কাজ করছে না। 1 দিন 2 দিন আগে থেকে বাংলাদেশের যারা সিনেবোদ্ধা রয়েছেন, যারা সিনেমা নিয়ে কাজ করেন, প্রত্যেকে বিনোদন বিটের সবাই শাকিব খানের এই যে 25 বছরের পা, এটা নিয়ে কিন্তু ইন্সপায়ার্ড ছিলেন। রাইট? অ্যাম আই রাইট অর রং? রাইট। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে শিল্পী সমিতি করেনি। এটা আসলে শিল্পী সমিতি মানে কেন করে নাই ওটা ওনাদের পরে ছেড়ে দিতে চাই। দ্বিতীয় একটা কোশ্চেন তুমি করেছো, সেটা হচ্ছে বাংলাদেশের বড় বড় রথী মহারথী স্টার রয়েছে, তারা কি পারতো না শাকিব খানকে উইশ করতে? প্রশ্নটা হচ্ছে পারতো। ঠিক এই মুহূর্তে ক্যারিয়ারের 25 বছর পার করেছে এমন শিল্পী শুধুমাত্র শাকিব খান না, অনেকেই আছে। আমি যদি বলি ফেরদৌস ভাই আছে, আমি যদি বলি রিয়াজ ভাই আছে, আমি যদি বলি শাকিল খান আছে, আমি যদি বলি রুবেল স্যার আছেন কিন্তু অমিত হাসান আছেন। তো তারা কি একটা উইশ করতে পারতো না? রুবেল ভাইয়ের একটা উইশ শাকিব খানের প্রতি কাজের ইন্সপায়ারেশন বাড়া দিতে পারতো না? স্পিরিটটাকে মোটিভ করতে পারতো না? আপনি রিয়াজ ভাই একটা উইশ করতে পারতো, ফেরদৌস ভাই একটা উইশ করতে পারতো, শাকিল খান একটা উইশ করতে পারতো কি না? অবশ্যই পারতো। ফেসবুকে পারতো না? তাহলে ইন্সপায়ার্ড হতো, স্পিরিটটা বেড়ে যেত। আমি বারবার এই শব্দগুলো বলছি। ঢালিউডে কিন্তু হয় নাই, বলিউডে কিন্তু হয়েছে। শাহরুখকে সালমান উইশ করেছে, আমিরকে শাহরুখ উইশ করেছে। এইখানটায় শাকিব খানেরও কিছু দুর্বলতা আছে। কি দুর্বলতা? শাকিব খান হয়তো রুবেল ভাইয়ের সাথে সেই সম্পর্কটা করতে পারে নাই, শাকিব খান হয়তো ফেরদৌস ভাইয়ের সাথে সেই সম্পর্কটা রাখতে পারে নাই, শাকিব খানের সাথে হয়তো রিয়াজ সাহেবের এখনও দূরত্ব আছে, শাকিব খানের সাথে হয়তো শাকিল খানের এখনও দূরত্ব আছে। সো এটা শাকিব খানের ব্যর্থতা হতে পারে, তবে শুধুমাত্র নট অনলি ফর শাকিব খানের ব্যর্থতা, এটা তাদেরও ব্যর্থতা। কারণ তারাও তাদের যে দায়িত্ব রয়েছেন, তাদের যে কর্তব্য রয়েছে, সেটা কিন্তু তারা অবজ্ঞা করেছেন। তারা কিন্তু এটা যদি করতো তাহলে একটা ট্রেন্ড তৈরি হতো। এর পরবর্তী সময়ে যখন আরিফিন শুভ বা আফরান নিশোরা ভালো কাজ করবে, সিয়াম আহমেদরা তখন কি এটা করবে না? সিয়াম আহমেদরা যখন ভালো কাজ করবে, পরবর্তী যে জেনারেশনটা রয়েছে তারা কি সেই ব্যাপারগুলোকে আর রাখবে? আপনি যেটা শিখাই দিয়ে যাবেন সেটাই চলবে। সো আপনি যদি শেখান যে না ভাই দূরত্ব রাখতে হবে, শাকিবকে নিয়ে কথা বললে হয়তো সমালোচিত হবে, কেন ভাই? বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, দুই বাংলার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান, একটা উইশ উনি পেতেই পারে। তবে একটা জিনিস ক্লিয়ার, শাকিব খানের এই 25 বছর ক্যারিয়ারে এসে শাকিব খান একটা শব্দ বলছিল যে অনেক বাধা আসছে, বাট আমাকে থামাতে পারেনি, বা আমি থেমে থাকিনি, আমি কোথাও আটকে থাকিনি। সো আমার কাছে মনে হচ্ছে এই শব্দটার মধ্যে অনেক বড় অর্থ লুকিয়ে আছে, এবং যেই অর্থটাই হচ্ছে তোমার এই প্রশ্নগুলোর উত্তর। থ্যাংক ইউ সো মাচ।